ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় অহিন্দ্র মঞ্চে প্রবেশ করেছেন। কর্মী সভা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। কথা বলবো আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সরাসরি রয়েছে। অনির্বাণ, ভবানীপুর দিয়ে ভোটের প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী। কাল বাদে পরশু জেলায় জেলায় বেরিয়ে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ এই কর্মী সভায় মূলত কোন কোন বিষয়গুলি নিয়ে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল সূত্রে কি খবর? সৌমেন, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে যে সফর শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার, তার আগেই কিন্তু আমরা দেখলাম নির্বাচনী প্রচারের প্রথম কাজই তিনি করলেন নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে। অহিন্দ্র মঞ্চে আজকে কিন্তু তিনি কর্মী সভা করবেন এবং এই কর্মী সভা কিন্তু ভবানীপুর কেন্দ্রের যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন, একই সঙ্গে এই এলাকার যারা কিন্তু নির্বাচনী প্রভারী বলা যায় বা নির্বাচনী দায়িত্ব যাদের উপরে রয়েছে, সেই সমস্ত নেতৃত্বকে নিয়ে কিন্তু আজকের বৈঠক হবে। এবং এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে অপেক্ষা করে রয়েছেন। তোমাকে প্রথম করে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উত্তরবঙ্গ সফর, সেটা কিন্তু প্রথমেই একদিন পিছিয়ে গিয়েছে। তার মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা ছিল সফর, সেই সফর বুধবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি। এবং সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে যে আগামীকাল এই যে ভোটের যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার কথা আগামীকাল সন্ধ্যেবেলায়, সেই লিস্টের কি পরিস্থিতি হয় সেই দিকে কিন্তু নজর থাকছে তৃণমূল সুপ্রিমোর। এবং মনে করা হচ্ছে যে কত সংখ্যক লোকের নাম বাদ পড়ছে সেইগুলো দেখে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত তিনি নেবেন। কোর্স অফ অ্যাকশন কী হবে সেটা তারপর সিদ্ধান্ত হবে। ফলত আজকে কিন্তু কর্মীদের তিনি বার্তা দিতে পারেন। একদিকে ভবানীপুর কেন্দ্রে 47,000-এর বেশি নাম ইতিমধ্যে কিন্তু বাদ পড়েছে এসআইআর প্রক্রিয়ায়। তাছাড়াও 14,000 নাম এমন রয়েছে যেগুলো কিন্তু অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে। এখন দেখতে হবে যে 14,000 নামের মধ্যে কত নাম এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় সেখানে কিন্তু অন্তর্ভুক্তি হচ্ছে। যাদের নাম অন্তর্ভুক্তি হবে না, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদেরকে বার্তা দিতে পারেন। এবং সেই বার্তা হচ্ছে এইরকম যে দলীয় কর্মীদেরকে তিনি বলবেন যাদের নাম বাদ পড়ছে দ্রুত তাদেরকে নিয়ে অ্যাপিল যে ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে, সেই ট্রাইব্যুনালে যাতে সাধারণ মানুষকে নিয়ে যাওয়া যায়, যাতে ভোটের সংখ্যা যারা ন্যায্য ভোটার তাদের নাম যাতে বাদ না পড়ে, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দিতে পারেন। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলে আসছেন যে নির্বাচন কমিশন যেভাবে রাজ্যের উপরে একটা অঘোষিত একটা কার্যত বলা যায় রাষ্ট্রপতি শাসন জারি করেছে, এমনটা কিন্তু তিনি অভিযোগ করে আসছেন। ফলে এই বার্তা নিয়ে কিন্তু মানুষের ঘরে ঘরে যাতে কর্মীরা যান, সেই বার্তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। এবং এর পাশাপাশি অবশ্যই বাংলা বা বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে বলে তৃণমূল বারবার অভিযোগ করছে, সেই অভিযোগ নিয়েও কিন্তু মানুষের কাছে যেতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী এখানে বিরোধী প্রার্থী হওয়ার পর ভবানীপুরকে কিন্তু আলাদা করে গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং। একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই অহিন্দ্র মঞ্চে একই গাড়িতে করে এসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই কর্মী সভা দিয়ে ভোটের কর্মসূচি শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কর্মীদের ঠিক কি বার্তা দেন সেদিকেই আমাদের নজর। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। তার আগে ছবি আপনাদের সামনে রেখেছি, একদম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একই গাড়িতে করে আজ অহিন্দ্র মঞ্চে এসে পৌঁছলেন, যেখানে কর্মী সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মীদের ঠিক কি বার্তা দেন সেদিকেই আমাদের নজর। সামনে চলো। এক গাড়িতে সিএম আর অভিষেক, সিএম আর অভিষেক একই গাড়িতে। ওই সামনে চলো। আগে আগে কর্মী সমর্থকরা তারাও এসে গিয়েছেন এবং যে ছবি দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একই গাড়িতে করে এই কর্মী সভায় আসলেন। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, একটু আগেই আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একই গাড়িতে এলেন এবং এসে তারা ভেতরে প্রবেশ করলেন। 6টা থেকে তৃণমূলের যারা নেতাকর্মীরা তারা পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। বিভিন্ন কাউন্সিলররা এসছেন, কর্মী সমর্থকরা এসছেন, সর্বোপরি হচ্ছে ফিরহাদ হাকিম তিনি এসছেন। এই অহিন্দ্র মঞ্চে এই কর্মী সভা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন। এবং আজকে এই ভবানীপুরে আমরা জানি যে ভবানীপুর কিন্তু অন্যতম আকর্ষণ, যেহেতু হচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী, তিনি প্রার্থী হয়েছেন। এর আগেই লড়াই আমরা নন্দীগ্রামে দেখেছিলাম আগের বছর বিধানসভায়, এবছর সেই লড়াই চলে এসছে নন্দীগ্রাম থেকে একদম কলকাতায়, এবং সেই কলকাতায় ইতিমধ্যেই আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তার কর্মসূচি করেছেন এই ভবানীপুরে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই কর্মী সভার মাধ্যমে তার যে কর্মসূচি সেটা শুরু করছেন, এবং এর পরবর্তী সময় তিনি উত্তরবঙ্গে প্রচারে চলে যাবেন। তো স্বাভাবিকভাবে আজকে তিনি কি বলেন, কি বক্তব্য রাখেন সেটা গুরুত্বপূর্ণ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুপস্থিত থাকেন তখন সেই সময় কাউন্সিলররা যারা রয়েছেন তারা এবং অন্যান্য যে নেতারা রয়েছেন তারাই হচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের কাজগুলো মূলত করে থাকেন। সুতরাং সেই জায়গা থেকে প্রচারের অভিমুখ কী হবে এবং সর্বোপরি হচ্ছে এসআইআর আবহে যাদের নাম বাদ পড়ছে তাদের ক্ষেত্রে কি প্রচারের অভিমুখ হয় সেইগুলো কিন্তু আজকে তিনি নির্দিষ্ট করে দেবেন। এবং যেখানে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন সেখানে রণকৌশল কি হবে সেগুলোও কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই উপস্থিত আছেন। এর পরবর্তী সময় তারা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে বেরিয়ে পড়বেন, এবং সেই জায়গা থেকে আজকে যারা এই ভবানীপুরে মাটি কামড়ে পড়ে থাকবেন তৃণমূলের নেতাকর্মীরা, তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্যই মূলত হচ্ছে আজকে এই কর্মসূচি। এবং সেই কর্মসূচিতে ইতিমধ্যেই তারা দুজনে প্রবেশ করেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেমনটা জানি যে কিছুক্ষণের মধ্যেই তাদের এই যে কর্মসূচি সেটা কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। একদম অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আজকের এই যে কর্মী সভা, সেই কর্মী সভার মধ্যে দিয়েই ভোটের কর্মসূচি শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।